প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, কোভিড-19 অর্থাৎ করোনার জন্য বিদ্যালয় অনেক দিন যাবৎ বন্ধ রয়েছে। এতে করে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে মানসিক চাপ সৃষ্টি হয়। আমাদের শিক্ষক যারা রয়েছে তাদের মনে যেমন মানসিক চাপ সৃষ্টি হয়েছে, তেমনি মানসিক চাপ সৃষ্টি হয়েছে শিক্ষার্থীর মনেও। এতে করে হতাশা সৃষ্টি হয়, আর হতাশা থেকেই মাদক আসক্তির সম্ভাবনা তৈরি হয়। একবার মাদক আসক্তি হয়ে গেলে হওয়াটা খুবই সহজ, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন। একটি জীবন নষ্ট হয়ে যায়, সাথে সাথে পরিবার, সমাজ এবং দেশ ক্ষতিগ্রস্ত হয়। তাই অভিভাবকদের প্রতি আমার আহ্বান থাকবে, এই সময়টাতে আপনারা আপনাদের ছেলে মেয়েদের প্রতি অধিক যত্নশীল হবেন। তারা কোথায় যায়, কি করে, সেটা 24 ঘন্টা তাদেরকে পর্যবেক্ষণে রাখতে হবে। আর শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে বলবো, তোমরা আমাদের যে ক্লাসগুলি হয় সেইগুলি ফেসবুক পেজে দেখবে, সেগুলি সংসদ টিভির যে ক্লাসগুলি হয় সেইগুলি দেখবে, টেলিভিশনে যে অনুষ্ঠানগুলি হয় সেইগুলি দেখবে, বাসায় যে ব্যায়ামগুলি করা যায় সেই ব্যায়ামগুলি করবে। আর মুসলমান ছেলে মেয়েরা যারা রয়েছে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর অন্যান্য ধর্মের যারা রয়েছে সেই ধর্মের রীতি অনুযায়ী তোমরা সেই পড়াশোনাগুলি করবে। তাহলে দেখবে তোমাদের এই মানসিক চাপ অনেক কমে আসবে। আমি সেই আহ্বান করে আজকে আমি ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি থেকে 9-এর এক অনুশীলনী একটি অঙ্ক নিয়ে আসছি। 25 নম্বরের অঙ্কটি, এইটি এই অনুশীলনীর সর্বশেষ অঙ্ক। এই অনুশীলনীতে আমি আরও কিছু অঙ্ক করে দিয়েছি আগে। আজকে এই অঙ্কটির মাধ্যমে এই অনুশীলনীর অঙ্ক করা শেষ হবে আমার। আজকে এই অঙ্কটিতে একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটি হলো cosec a minus cot a equal to 1/x। এটারও ভিত্তি করে ক, খ, গ এই 3টি প্রশ্ন রয়েছে, সেগুলি করতে হবে। তো ক অংশ হলো এই cosec a minus cot a equal to 1/x হলে cosec a plus cot a equal to কত, এটা মান বের করতে হবে। তাহলে পড়া শুরু করি। এখানে দেওয়া আছে cosec a minus cot a equal to 1/x। আমি উভয় পক্ষে cosec a plus cot a দিয়ে গুণ করব, তাহলে এই দিকে a plus b into a minus b হবে। তাহলে এটা করি, cosec a plus cot a, এটাতে গুণ করলাম, এটা কি cosec a minus cot a। তাহলে এটা ওই পাশেও গুণ করতে হবে, এই উপরে 1 এর সাথে গুণ করতে হবে। cosec a plus cot a, এটা হলো উভয় পাশে cosec a plus cot a দ্বারা গুণ করে এই দিকে কি হবে, a plus b into a minus b। a plus b into a minus b জানো তোমরা, a square minus b square। এখানে a হলো cosec a square minus b হলো cot a square। আর ওই পাশে নিচে x, উপরে cosec a minus plus cot a। এইটা ইজ ইকুয়াল টু 1, এটা আগে প্রমাণ করা আছে। এটা ইকুয়াল টু 1 সূত্র ধরতে পারো। তাহলে cosec a plus cot a by x।
এখন আমরা এবার আর গুণ করবো এবার, তাহলে এভাবে গুণ করে যদি, তাহলে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু কি হলো এক্স। তাহলে আমাদের মান বাড়ি করবো, কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু কি পেলাম এক্স। এটা হলো আমাদের আনসার। এখানে লেখা রাখি লাগবে, এখানে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু কি পেলাম এক্স পেলাম। তাহলে আমাদের ক অংশ শেষ হলো। ক অংশ যে দেওয়া আছে যেটা, এটা লিখে এরপরে উভয় পাশে আমরা কি করছি, কোসেক এ প্লাস কট এ কি করছি, গুণ করছি। গুণ করলে এই পাশে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়েছে, আর ওই পাশে যেটা ওইটাই, এটা ইকুয়াল টু 1। এরপর আর গুণ করলেই কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু কি হয় x হয়ে যায়। এখন আমরা খ করব। খ অংশটা অপেক্ষাকৃত অনেক বড় একটা অঙ্ক। এটা কি, এটা হলো প্রমাণের অঙ্ক। উদ্দীপক ওইটাই, উদ্দীপক আমাদের কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু 1/x। তাহলে আমাদের দেখাতে হবে সেক এ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 1। এটা আমরা এই ডান এই রাইট হ্যান্ড সাইড নিয়ে অঙ্কটা করব। এই দেখো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এখানে এই x এর মান এটা হয়েছে, এটা বসাবো না। কোসেক এ প্লাস কট এ, এটা হলো x স্কয়ার মান, এটা হলো তাহলে কি দেবে স্কয়ার প্লাস 1। নিচেও কোসেক এ প্লাস কট এ স্কয়ার মাইনাস 1। এখন a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা বসাবো। এ হলো কোসেক এ, কোসেক স্কয়ার এ প্লাস 2ab 2 ইন্টু কোসেক এ ইন্টু কট এ স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। b স্কয়ার হলো কট স্কয়ার এ, আর এখানে প্লাস 1 আছে। নিচে কি হবে, কোসেক স্কয়ার এ প্লাস 2 কোসেক এ ইন্টু কট এ প্লাস কট স্কয়ার এ মাইনাস 1। এখন এই কট স্কয়ারে একটা ফর্মুলা আছে, কোসেক স্কয়ারে মাইনাস 1। আমাদের এই 1টা এখান থেকে কাটতে হবে, তাহলে আমাদের একটা মাইনাস 1 যদি আনতে পারি তাহলে কাটা যাবে, প্লাস 1 যেহেতু, তাহলে এইটা বসাতে হবে। কট স্কয়ারে এই কট স্কয়ার এ ইকুয়াল টু আমরা এখানে বসাবো। তাহলে কোসেক স্কয়ারে এটা ঠিকই থাকবে 2 কোসেক এ ইন্টু কট এ, এইখানে আমরা মান বসাবো কট স্কয়ারে, কোসেক স্কয়ারে মাইনাস 1। তাহলে হবে কোসেক স্কয়ার এ মাইনাস 1 মাইনাস 1 এই প্লাস 1। নিচে আমরা এটার মান বসাবো, এটা হলো 1 প্লাস কট স্কয়ারে, কারণ এখানে মাইনাস 1 আছে, প্লাস 1 লাগবে আমাদের। তাহলে এটা হলো 1 প্লাস কট স্কয়ারে, 1 প্লাস কট স্কয়ারে এটুকু মান বসাইলাম, প্লাস 2 কোসেক এ ইন্টু কট এ প্লাস কট স্কয়ারে মাইনাস 1। এখানে মাইনাস 1 প্লাস 1 কাটা, এখানে মাইনাস 1 এই প্লাস 1 কাটা। তাহলে কোসেক স্কয়ার আর এই কোসেক স্কয়ার, তাহলে 2 কোসেক স্কয়ার হবে। কোসেক স্কয়ার 2 কোসেক স্কয়ারে আর 2 কোসেকে কটে, 2
কোসেক এ ইন্টু কট এ, নিচে হবে কট স্কোয়ার এ, এখানে এ রয়েছে, তাহলে 2 কট স্কোয়ার এ, 2 কট স্কোয়ার এ, আর এখানে প্লাস 2 কোসেক এ ইন্টু কট এ। এখন এখান থেকে 2 কমন নিব, 2 এখান থেকে 2 কোসেকে কমন যায়, 2 কোসেক এ, তাহলে এখানে থাকে একটা কোসেকে, আর এখানে থাকে 2 কোসেকে গেলে কটে, নিচে থেকে 2 কট এ কমন যায়, কটে, তাহলে এখানে একটা কটে থাকে, কট স্কোয়ার ছিল, আর এখানে কটে গেলে থাকে কোসেকে। এখানে দেখো এই 2 কাটা যায়, এই কোসেকে প্লাস কটে, এখানে ওই যে কোসেকে প্লাস কটে, কট স্কোয়ার ছিল তো একটা কট গেলে এখানে কটে থাকে, তাহলে এইটাও কিন্তু কি কাটা যায়, তাহলে থাকে আমাদের কোসেক এ বাই কটে, এটা থাকে। কোসেকে ইকুয়াল টু কি, কোসেকে ইকুয়াল টু হলো 1 বাই সাইন এ, আর কটে ইকুয়াল টু হলো কজ এ বাই সাইন এ। এখন আমরা এটা তুলবো বাক্সিন্ডটা, এটা 1 বাই সাইন এ, এটা কি উল্টে যায়, তাইলে হবে সাইন এ বাই কোসে, এই সাইনে কি হবে কাটা যাবে, যে থাকবে কি 1 বাই কোসে, 1 বাই কোসে ইকুয়াল টু কি, এটা হলো 1 বাই কোসে ইকুয়াল টু হলো সেকে, তো আমাদের বাম পক্ষ কি ছিল, এই যে সেকে ছিল, তাহলে আমাদের কি হলো, এটা বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। অনেক বড় অঙ্ক, মোটামুটি আশা করি তোমরা তুলে রাখছো, না হলে মোবাইলে এই ভিডিওটা বারবার দেখলে বুঝতে পারবে। তাহলে সেকে, তাহলে কি আমরা কি লিখবো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা শুট, শেষে এই অঙ্কগুলি এগুলিকে প্রুফ বা শুট লিখে দিতে হয়। এখন আমাদের রইল ঘ অংশ, এটাও ছোট, খ অংশ সবার চেয়ে বড় ছিল। গ অংশ একটা, এটা একটা প্রমাণের অঙ্ক, বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ লিখতে হবে, তো লেফট হ্যান্ড সাইডে করলে হবে এটা 10a প্লাস 410, এটা লেফট হ্যান্ড সাইড, তো 10a ইকুয়াল আমরা জানি সাইন এ বাই কজ এ, কট ইকুয়াল হলো কজ এ বাই এটার উল্টাটা, 10 এর উল্টাটা। এখন এটা রসাগু করবো, কজ এ বাই কজ এ সাইনে হবে সাইন এ ইন্টু কজ এ, এই কজ এ গেলে সাইন স্কোয়ারে, এখানে হবে এই সাইনে বাদ কজ এ, আর কজ এ কজ স্কোয়ারে, তো আমরা জানি সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু কি 1, তাহলে উপরে হলো 1, এটা হলো সাইন এ ইন্টু কজ এ, এটাকে এভাবে লেখা যায় 1 ইন্টু সাইন এ ইন্টু 1 ইন্টু কজ এ, এটা এইভাবে লেখা যায়। এটা এই 1 ইন্টু সাইন এ ইকুয়াল টু হলো কি কোসেকে, আর এটা হলো সেকে, তাহলে কোসেকে ইন্টু সেকে, এই যে ডান পক্ষ কোসেকে ইন্টু সেকে, তাহলে এখানে লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুট। এটা মোটামুটি সোজা রয়েছে। টেনে কটে, টেনের মান সাইন বাই কসে, কটের মান কজে বাই সাইনে, এরপর লসাগু করলে উপরে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার হয়ে যাবে, এটা সমান ইকুয়াল টু 1, এরপরে 1 বাই সাইনে 1 বাই কজে লিখবো, 1 বাই সাইনে কোসেকে 1 বাই কজে সেকে। প্রিয় শিক্ষার্থী, তো আমার আহ্বান রইল ওই তোমরা
তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে যদি কেউ মাদকাসক্ত হয়ে থাকে বা এরকম কোনো লক্ষণ কারো হয়ে থাকে, তাহলে তাকে কি করবে? বর্জন করবে। এবং যেখানে মাদকের সম্ভাবনা রয়েছে কেনা বেচার বা গ্রহণের, সেই এলাকা কী করবে? বর্জন করবে। আমাদের অঙ্গীকার মাদক মুক্ত পরিবার। সবাইকে ধন্যবাদ।